কলা, লতাপাতা ও শাকসবজি খেতে ভীষণ পছন্দ ইশাখার। তবে শেওড়া গাছের পাতা প্রধান খাদ্য। জন্মের পরই এই গরুর অভিজাত চালচলন দেখে নাম রাখা হয় ইশাখা। ৩ বছর ৮ মাস বয়সী ইশাখাকে দেখতে প্রতিদিনই ফচিকা গ্রামে ভিড় করছে মানুষ। নেত্রকোনা সদর উপজেলার ৭ নম্বর কাইলাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খায়রুল মেম্বার সন্তানের মতো করেই যত্নে লালন পালন করছে গরুটিকে। প্রাণী সম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, নেত্রকোনায় ১,৩৪,৬৮৮টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে, আর জেলায় প্রয়োজন ১,১৭,০০০ পশু। এই হিসেবে এবছর অতিরিক্ত পশু রয়েছে প্রায় ১৯,০০০। স্থানীয়রা বলছে, নেত্রকোনা জেলার সবচেয়ে বড় গরু ইশাখা। প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ আসছে ইশাখা নামের গরুটিকে এক নজর দেখতে। নাম রাখছে ইশাখা, কিন্তু গরুটা নামে যেরকম সে কামে ওই রকম। এটা অনেক বড়। ইশাখার যেরকম নাম ছিল কালীন সময়, এটা ওই রকম এত বড়। আর অনেক শান্ত আর সে উশৃঙ্খল না, অনেক বড়। এই গরুটার নাম হচ্ছে ইশাখা। আমি পাশের এলাকা থেকে এই গরু দেখতে আইছি। বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে দেখতেছে। আমাদের নেত্রকোনা এই জেলার মধ্যে এত বড় গরু আমাদের চোখে পড়ে না, এবং অনেকে বলা বলি করতেছে যে এমন বড় গরু আর কখনো দেখে নাই। ঢাকা থেকে লোক আসতেছে, সিলেট থেকে লোক আসতেছে এই গরু দেখার জন্য। আর আজকে আমিও আসলাম, দেখলাম। আর এই গরুটি একদম প্রাকৃতিক উপায়ে এই বড় করতেছে। গরুর মালিক খায়রুল জানান, সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য খাইয়ে তিনি এই গরুকে লালন পালন করেছেন। তিনি বলেন, বাংলার শাসক ইশাখা যেমন ছিলেন তার কাজও তেমন। এই নামের তার গরু বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় গরু বলেই দাবি খায়রুলের। ভালো দাম পেলে কোরবানি উপলক্ষে গরুটিকে বিক্রি করতে চান তিনি। তার নাম রাখছি ইশাখা। ইশাখা রাখছি এই কারণেই যে লোকে ইশাখা যে বাংলার যখন শাসন করতে যেরকম প্রভাবী শাসক ছিলেন, বাংলার নাম জোরানো। তো আমি ভাবলাম এই বছরটা একদিন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করবে, তাই তার নাম রাখছি আমি ইশাখা। আর প্রাকৃতিক কোনো খাবার আমার খাওয়া নেই। নেওড়া হাতা, ছাও গাছের ভাতা, এই ধানের পর ধানের ভুসি ইত্যাদি ইত্যাদি খাবার, এই তীর ভুসিটা যে ভুট্টার বা গমের এইগুলা খাওয়া। তাও পার ডে ১২-১৩০০ টাকা খরচ হয়ে যায়। ৯ ফুট লম্বা, ৯ ফুট বুকের বের, উচ্চতা ৬ ফুট। তারা সরকারিভাবে জড়িত দিচ্ছে। নেত্রকোনা জেলা আমাদের সবচেয়ে বড় গরু হিসাবে ইশাখাই সবচেয়ে বড়। প্রাণী সম্পদ বিভাগের পরামর্শে এই গরুটি বিশাল আকার ধারণ করেছে এবং এ ধরনের গরু তৈরিতে তারা সব সময় তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম। এটা আমাদের প্রাণী সম্পদের তত্ত্বাবধানে এটা চিকিৎসা সেবা থেকে শুরু করে তার যে প্রাণী পুষ্টি সব কিছুই আমরা নির্দেশনা দিয়েছি। সেই অনুপাতে তারা লালন পালন করেছে। আশা করি সে পর্যাপ্ত মূল্য পাবে। কত? এটার ওজন ১৬০০ কেজির মতো। আর এটার যে মূল্যটা, এটা আসলে মূল্যটা ফ্ল্যাকচুয়েশন হয়। এটা আশা করি পর্যাপ্ত পাবে। একজ্যাক্ট আসলে বলা খুব কঠিন। বয়স প্রায় ৩ বছরের মতো। পরিবর্তনের জন্য আমাদের টিম রয়েছে। এখানে আমাদের ৩৯টি টিম আছে। এখানে খাবার যে গবাদি পশুগুলো যদি অসুস্থ থাকে সেগুলো শনাক্ত করে চিকিৎসা দিবে, আর পাশাপাশি স্টেরয়েড কিংবা কেমিক্যালের মাধ্যমে যে গবাদি পশু যদি দৃষ্টিপ্রসরণ করে থাকে সেগুলি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ঈদকে সামনে রেখে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে নেত্রকোনার ফচিকা গ্রাম। বিশাল দেহি ইশাখা যেন এখন শুধু কোরবানির পশু নয়, এক অন্যরকম আলোচনার বিষয়বস্তু। তথ্যচিত্রে আরিফুল ইসলাম, বাংলা এডিশন।